বাবা কাজল গান করবে আর দাল্লি শুনবে, দাল্লি গান করবে কাজল শুনবে, দুজনে দুজনার। আর অন্য কেউ যদি কাজল 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 করে ও ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, কারণ অন্য কেউ করলে কাজলও শুনবে না আর অন্য কেউ শুনবে না, কারণ তোমাতে আমাতে কি মা কাজল, কি মা কাজল। তো ওই জন্যে আমাদের দাল্লি ভিডিওতে বলে দিল তোরা যতই কাজল কাজল করিস, ওই কাজল বললে আমি শুনবো, আমি বললে কাজল শুনবো, অন্য কেউ এর মধ্যে নেই নেই ঢুকতে পারবে না। আর তোরা ইউটিউবের প্ল্যাটফর্মে এসে ভিডিওতে যতই কাজল কাজল করিস ভিউয়ার্সরা বুঝবেই না, তাই না গেরে দাল্লি? হ্যাঁ যা, এটা আমরা কিসের জন্য করছি এটাও দাল্লি বললো, ভিউজের জন্য। তো কামা 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 ভিউজ কামা। আচ্ছা 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 ঠিক আছে দাল্লি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা, রুনার লাইফস্টাইল থেকে। তো যে ব্যাপারটা এখন কথা বলতে এসেছি সেটা একটা ওই টাকা সম্বন্ধীয় কথা, ঠিক আছে? তো সেখানে বলা হচ্ছে, দাল্লি বলছে পার মান্থ 30,000 টাকা করে হচ্ছে টিনাকে তার বাড়িতে দিতে হয়। এটার মধ্যে কোনো সত্যতা আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ টিনার ভিডিওতে আমরা দেখতে পাইনি। কিন্তু যদি টিনা তার বাপের বাড়িতে থাকার জন্যে টাকা পয়সা দেয়, মানে নিজে আছে বলে টাকা পয়সা দেয় বা সংসারের জন্য টাকা পয়সা দেয়, সেটা তো ওয়েল অ্যান্ড গুড। কারণ একটা মেয়ে সন্তান যদি তার বাপের বাড়িতে থেকে তার বাবা মাকে তাদের সংসারে হেল্প করে, তার থেকে বড় জিনিস তার কিছু হয় না। প্রথম কথা, সে থাকছে, তাহলে তার একটা খরচ আছে। দ্বিতীয়ত, সে সংসারটা আরো ভালোভাবে চলে, তার জন্য টাকা পয়সা খরচা করছে, সেটা তো খুব ভালো। কিন্তু আমার মনে হয় না যে টিনার বাবা মা তাকে কোনোভাবে প্রেশার দেবে যে তোকে ভাই এত টাকা করে দিতে হবে। হ্যাঁ, এইবার টিনা যে টাকাটা ইনকাম করছে সেই টাকায় যদি তাদের সংসার আরো ভালো চালানোর জন্য টিনা তার বাড়িতে খরচা করে, তাহলে সেটা খুব ভালো। তবে সেটা পার মান্থ 30,000 টাকা কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, জানি না। তো আমরা যেহেতু টিনার ভিডিওতে দেখিনি, এই কথাটা বিশ্বাস করতে পারবো না, ঠিক আছে? টাকা পয়সা খরচা করতেই পারে সংসারের জন্য, যেখানে থাকবো সেখানে খরচা করবো না? এতদিন পর্যন্ত তো যখন আমাদের মিত্তির মশাইয়ের বাড়িতে থাকতো এবং টাকা পয়সা ইনকাম করতো, তখন তো কোনো ওর কাছে ফ্লেক্সিবিলিটিই ছিল না। মা বাবার জন্য কিছু কিনতেও পারতো না, আর নিজের জন্যও কিছু কিনতে পারতো না। যা কিছু করতে হতো ভিক্ষাং দেহি করতে হতো। কার কাছে? মিত্তির বাবুর কাছে। এবার তোমরা বলতেই পারো বরের টাকা মানে বইয়ের টাকা, বইয়ের টাকা মানে বরের টাকা। এক্স্যাক্টলি, কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। সেখানে বর যদি সব সময় সমস্ত জিনিসটাকে একদম চিপ্পুসের মতো আটকে রাখে, তাহলে সেই মেয়েটার কিন্তু ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। তাকে যদি সমস্ত সময় হাত পেতে বলতে হয় এটার জন্য এই, ওটার জন্য ওই, সেটার জন্য ওই, দাও 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 দাও, তাহলে সেটা খুব মুশকিল। কারণ একটা বইয়েরও যে একটা হাত খরচ লাগে, সেও তার বাবা মার জন্য কিছু কিনে দিতে চায়, সেটা তো বুঝতে হবে। যখন সেই বউটা সেই ইনকামের পুরো কন্ট্রিবিউশনে আছে, এরকম যদি হতো যে টিপিক্যালি শুধু হোম মেকার, তাহলেও তার একটা খরচা আছে, কেন হোমের কাজ প্রচুর, আমরা সেটা বুঝি না। হ্যাঁ, একটা হোম চালাতে গেলে একটা হোম মেকারের যে কি লেভেলের পরিশ্রম, সেটা কিন্তু হোম মেকার যারা তারা কিন্তু জানে। তাহলে সেই জায়গায় তার মানে তাকে টাকা পয়সা দেওয়ার মানে ক্ষমতাই সেই বরটার থাকে না, মানে যে এত মানে তার কাজ, যদি এই কাজগুলোই অন্য কেউ করতো কত টাকা দিতে হতো তার ঠিক নেই। কিন্তু যেহেতু বউ, তার তো একটা ভালোবাসা থেকে সে সমস্ত কিছু সংসারে কাজ করে, তো সেক্ষেত্রে তারও তো কিছু ফ্লেক্সিবিলিটি থাকার দরকার, কিছু পাওয়ার দরকার। কিন্তু সেটা এই মিত্তির মশাইয়ের মতো লোকেরা বোঝে না। তারা ভাবে খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, বউ রেখেছি, রাত্রিবেলা ইন্টু কিলু কিলু করবো আর বাচ্চা পায়দা করে দিয়েছি, ব্যাস আমাদের দায়িত্ব খাল্লাস। ওরা আবার কি আলাদা করে চাহিদা, এই আমি বাড়ি ঘর দর করছি, সোফা কিনছি, আলমারি কিনছি, এই কিনছি ওই কিনছি, ওতেই সুখ না ভাই। ওদের নিজেদেরও কিছু টাকা পয়সা লাগে, সেটা বুঝতে হবে। নিজেরও কোনো শৌখিনতা লাগে, একটু ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য কিছু টাকা তার হাতে দিতে হয়, এবং মা বাবাকেও যাতে কন্ট্রিবিউশন করে সেই মেন্টালিটিও রাখতে হয়, এটা আমার মনে হয়। তো যাই হোক, সেটা তো আলাদা ব্যাপার। সেটা তো মিসম্যাচ তো দুটো, মানে পুরো ফ্যামিলি দুটোর মধ্যেই মিসম্যাচ হয়েছে, আর তার জন্যই কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোনোদিনই বাড়েনি। তো যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে 30,000 টাকার কথাটা বলা হচ্ছে সেটা ভুল। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে 20,000 টাকা করে ডিম্যান্ড করেছে আমাদের হচ্ছে টিনু সুন্দরী। হ্যাঁ, সেরকম একটা কিছু কেস জমা পড়েছে। তো একটা কথা বলি,
অনেক কিছুই কেস কামারি হচ্ছে। হ্যাঁ, আর একটা তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে বউ বউ সেপারেশনে আছে, ঠিক আছে? তো সেখান থেকে সে কিন্তু ক্লেম করতে পারে। 20,000, 25,000, 30,000 ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে বউ কিন্তু ক্লেম করতে পারে যখন সে সেপারেশনে আছে এবং সেই জায়গা থেকে সে ডিভোর্স ফাইল করেনি, তাহলে সে বলতেই পারে যে আমার জন্য এই কন্ট্রিবিউশন করতে হবে। তো যেই কথাটা বলা হচ্ছে বা যেই কথাটা হচ্ছে সেই কথাটা যে একেবারে মিথ্যা সেটা কিন্তু নয়, উড়িয়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, 20,000, 30,000, 50,000 এরমভাবে আমরা বলতে পারি না, ফিক্সড কত কি সেটা বলতে পারি না। তবে এই যে জিনিসটা আমাদের মৃত্যুমশাইয়ের উপরে পড়বে এটা নো ডাউট, ঠিক আছে? কিন্তু তাহলে কি এখনই পড়বে না? এখন কিছু পড়বে না। এখন একটাই উদ্দেশ্য, আমাদের টিনুর কাছে তার বাচ্চা ফিরে আসুক, তার মায়ের স্নেহতে সে বড় হোক, আদর যত্ন পাক। তার মানে এই নয় যে তার বাবাকে সে মিস করুক, কিন্তু মায়ের আদর যত্ন পাওয়ার, মায়ের কোল, এতদিন মায়ের কোল খালি ছিল, তো মায়ের কোলের কাছে আসুক তার বাচ্চা, তার সন্তান সেখানে সুস্থ সাবলীলভাবে থাকুক। তারপর সমস্ত কিছু আস্তে আস্তে হবে, কোনো জিনিসটাই বাধা হবে না, ঠিক আছে? এইবার তোমরা বলতে পারো কেন হবে না? দেখো, সব কিছুর একটা প্রসেসিং আছে, একটার পর একটা হয়। কোনো সময় একসঙ্গে হ্যাপাজাটলি 5টা 10টা 20টা করেছি মানে সমস্ত কিছু একসাথে করব না, তাহলে তো তোমার আসল কাজ হবে না। তো এখন সবার উদ্দেশ্য কি? প্রথম সন্তান তার মায়ের কাছে ফিরুক। হ্যাঁ, তো এবার বলতে পারো যে এটা কাদের উদ্দেশ্য? অবশ্যই অবশ্যই টিনার উদ্দেশ্য, কিন্তু আমরাও মনে প্রাণে সেটা চাই, সে ভিউয়ার্স হোক আর ক্রিয়েটার হোক। যারা টিনুকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে তারা সবাই চায় সে একটা মা, তার মাতৃত্বের অধিকার অবশ্যই আছে এবং সেই জায়গা থেকে তার সন্তান তার কাছে ফিরুক। তো এই জায়গাটাকে স্মুথ করতে হবে, যেভাবেই হোক ওই জায়গাটা স্মুথ হওয়ার পরে তারপর আব্বা চাব্বার ডাব্বা, কার জন্য টিনা কি করবে, কাকে কি বলবে, সমস্ত কিছু কিন্তু করবে। একদম ভেবো না যে কিছু করবে না, যে যে যা যা করেছে তার প্রতিদান সমস্ত কিছু সে করবে এবং সেগুলোকে ভিডিওতে সে বলবে। এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম, সমস্ত করবে, একটা কেউ বাদ যাবে না। ওর সঙ্গে যদি কেউ বিট্রেমি করে, ওর সঙ্গে কেউ দাগাবাজি করে, ওর সঙ্গে যদি কেউ অন্যায় করে, ইচ্ছে করে ওকে হিউমিলেট করে, ওর নামে ভুলভাল কথা ছড়ায়, ওর সঙ্গে বিরুদ্ধাচরণ করে, মানে ও যেগুলো করেনি সেগুলো বলে ভিডিও করে বা কি বলবো, মানে সব কিছুই যদি করে, সমস্ত কিছুর কথাই ও ভিডিওর মাধ্যমে জানাবে, এটা তোমাদেরকে আমি আশ্বাস করতে পারি, করবে। এবং তার জন্য একটা সময় আছে, বাট এখন ওর কনসেন্ট্রেশন শুধুমাত্র সন্তানের দিকে। ওর সন্তান ওর কোলে আসুক, তার জন্য ও চুপটি করে মুখ বন্ধ করে চুপ করে সহ্য করে যাচ্ছে সমস্ত জিনিস। কিন্তু একদম ভেবো না যে ওর চোখের উপর দিয়ে কোনো কিছু সরে যাচ্ছে, সমস্ত কিছু দেখছে, সমস্ত কিছু বুঝছে এবং মানুষও কিন্তু দিনের পর দিন ও চিনছে। একদম ভেবো না যে ও মানুষ চিনছে না, মানুষও দিনের পর দিন চিনছে, সমস্ত কিছু বুঝছে। এবং এটাও তোমাদেরকে বলতে পারি টিনা কিন্তু ভীষণই চাপা স্বভাবের মেয়ে, ঠিক আছে? সব জিনিসটা ও ওভার এক্সাইটেড হয়ে কিছু করে না, ঠিক আছে? ও প্রচন্ড চাপা এবং এই ব্যাপারটার জন্য ও অনেকটা ভালো আছে, এটাও বলতে পারি। যে চাপা স্বভাবের জন্য হয়তো কষ্ট হয়, কিন্তু ও অনেকটা ভালো আছে, কারণ এই জায়গায় না, এত একটা নোংরা জায়গা যেখানে একটা কথা তুমি বলবে, লুজ টক করবে, সঙ্গে সঙ্গে সেই কথাটাকে নিয়ে একদম একটা বিশাল বড় গল্প তৈরি হয়ে যাবে। এটা এরকম জায়গা, মানে এই ফিল্ডটা এতটাই বাজে। তো সেই জন্য টিনা যেরকম আছে মুখ বন্ধ করে চুপ করে সহ্য করে সেরকমই থাকুক। ভগবান ওকে আরো সহ্য শক্তি, আরো ধৈর্য শক্তি দিক। ও যেন ওর মাতৃত্বের অধিকার থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, বঞ্চিত না হয়। ও যেন ওর বাচ্চার মুখ ও যেন দেখতে পায়, এটাই হচ্ছে আমাদের সবার টার্গেট, স্পেশালি টিনুর টার্গেট। এবং তারপরে যারা এটা চায়, যারা মায়ের অধিকার সম্বন্ধে, মাতৃত্বের সম্বন্ধে যেটা চায়, তো সেটা যে চায় তারা যেন সেটা পায়। এই ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝো। এবার আমাদের যেটা বলার আছে, এরপরে যে 20,000 টাকা চেয়েছে কি চাইনি, হ্যাঁ, বা এই কেস ওই কেস, তোমরা এটা শুধু জেনে রাখো সমস্ত কিছু হচ্ছে প্রসেসিং, আন্ডার প্রসেসিং, সমস্ত জিনিস হবে, সমস্ত কিছু প্রকাশ্যে আসবে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ একদিনে কোনো জিনিস হয় না,
সমস্ত জিনিসই একটা সিস্টেমের অনুযায়ী সাজানো আছে। যারা আছে স্থানীয় লোকেরা, মানে স্থানীয় লোকেরা মানে যারা এই ব্যাপারগুলো ডিল করছে, তাদের কাছে সমস্ত কিছু সাজানো আছে, ফুলের মতো করে করে সাজানো আছে। ওরা একটা 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 করে ফুলের মতো করে ভিডিও করে করে তোমাদের সব কিছু জানাবে। ধৈর্যটা ধরতে হবে, ঠিক আছে? তবে একটাই, এই মুহূর্তে একটাই টার্গেট, সেই টার্গেটটা আগে পূরণ হতে হোক, তারপরে কেউ রেহাই পাবে না। যারা যা করেছে তারা সেই জিনিসগুলোর অবশ্যই রিটার্ন ব্যাক পাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? অন্যায় করে যাবে আর সেগুলোকে মুখ বন্ধ করে সহ্য করবে, সেটা তো টিনা নয়। হ্যাঁ, আরো একটা জিনিস বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনকেই কিন্তু সমান অপরাধী মনে হয়, তাই না? তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, কোনো অন্যায় ও মাথা পেতে নেয়নি, ঠিক আছে? শুধু সহ্য করে আছে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে কাস্টাডি কেস এখনো করা হয়নি, অতএব কেন না আমাদের মিত্তির মশাইয়ের কাছে কোনো ইনফরমেশন যায়নি, মানে কোনো সমন যায়নি। কারণ কাস্টাডি কেস করলেই তোমার যেটা হবে সেটা হচ্ছে যে কাস্টাডি কেস করলেই অপর পক্ষ তার কাছে একটা চিঠি যাবে, একটা সমন যাবে, এবং সে বুঝবে যে কাস্টাডি কেস করা হয়েছে। আসলে ওটাই ওরা জানতে চাইছে যে কি করা হয়েছে যার জন্য এত বেশি জোর ফলাচ্ছে টিনু সুন্দরী। কি এমন করা হয়েছে, কি এমন করা হয়েছে সেটা ঢুনতে রহে যাওগে, ঢুনতে রহে যাওগে। কি এমন করা হয়েছে সেটা যখন সবকিছু সামনে আসবে তখনই জানতে পারবে কি এমন করা হয়েছে। এখন কিছুই বলা হবে না, ঠিক আছে? তবে এটা তোমাদেরকে বলতে পারি, কাস্টাডি কেস হয়নি, কাস্টাডি কেস হয়নি, ঠিক আছে? তো কাস্টাডি কেস যদি না হয় তাহলে সমন পাঠাবে কি করে? কাস্টাডি কেস হয়নি, এটা দাল্লি বলছে, এবং সত্যি এটা কাস্টাডি কেস হয়নি। তো কাস্টাডি কেস যখন হয়নি তাহলে সমন তো পাওয়ার কথা নয়, তাহলে সমন পাবেও না, তাই না? আর কাস্টাডি কেস কেন হয়নি সেটাও বলছি। কাস্টাডি কেস হলে কি হয় বলো তো, বিচার্য বিষয় তো, দু জায়গা থেকে বিচার্য হয়, এইটা ওটা এটা ওটা করতে 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 মাসের পর মাস, বছরের পর বছর লেগে যাবে। তাই কাস্টাডি কেস কিন্তু হয়নি। কারণ শুধু শুধু লয়ারকে পয়সা দিয়ে শুধু শুধু একটা জিনিস লং টার্ম প্রসেসিংয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তাই জন্য সেরকম ধরনের কিছু করাই হয়নি যাতে কিনা এই জিনিসটা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দাল্লির কথা অনুযায়ী যে এখন ও কেসের ব্যাপারেও মিত্তির মশাইকে সাহায্য করছে। প্রথম কথা হচ্ছে, কেসের ব্যাপারে মিত্তির মশাইকে এতদিন দাল্লি সাহায্য করেনি, এখন করছে। এবার তোমরা বলো, দাল্লি কি তাহলে লয়ার? নেভার। দাল্লি তাহলে কিভাবে সাহায্য করছে? ওর ফাইলগুলো রেখে দিচ্ছে? নেভার। তাহলে দাল্লি কি করছে? দাল্লি কিছুই করেনি। এতদিন আমাদের মিত্তির মশাই কেস কামারির জন্য সেই যে মনে আছে দাম আলু, আলুর দম, আলুর দম, আলুর দমকে ভায়া মিডিয়া করে সমস্ত কিছু করছিল, কোর্টের যাবতীয় কর্মকাণ্ড, বুঝতে পেরেছো? আচ্ছা, তেমনি এখন সেই আলুর দম কিন্তু হাফিস। কেন 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 প্রশ্ন করো? কারণ আলুর দম যে মানে লয়ার ঠিক করে দিয়েছিল তাতে প্রচুর পয়সা যাচ্ছিল আমাদের কার 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 মিত্তির মশাইয়ের। তাই জন্য আলুর দম ডিসকন্টিনিউ করা হয়েছে এবং ওই লয়ার ডিসকন্টিনিউ করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এখন কি করা হচ্ছে? তাহলে এখন আমাদের যে ম্যাডাম, আমাদের যে হিউম্যান রাইটসের কর্মী ম্যাডাম, সেই ম্যাডাম পুরো কেসটাকে হ্যান্ডেল করছে। এবার তোমরা বলতে পারো যে ম্যাডাম কি লয়ার? না 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 না, লয়ার নয়, সবে তো পড়ছে, মানে উডবি লয়ার, সেকেন্ড ইয়ারে পড়ছে, মানে আমার ছেলের থেকেও জুনিয়র, ঠিক আছে? মানে পড়াশোনা এমনি জুনিয়র না। তো যাই হোক, কিন্তু তিনি তো হয়নি, কিন্তু তিনি যে কাজ করে, মানে তিনি যেহেতু পাবলিক ফোরামে কাজ করেন, মানে তোমার ওই কি বলবো আর কি, ওই সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইটস নিয়ে কাজকর্ম করে, তো সেই জন্য ওনার আন্ডারে প্রচুর লোকজন কাজ করে, ওনার অনেক চেনাশোনা আছে লয়ারদের সঙ্গে, এটা নিশ্চয়ই বুঝেছো। তো এখন তিনি লয়ার ঠিক করে দিয়েছেন ভায়া মিডিয়া হয়ে, বুঝতে পেরেছো? এইবার সবসময় তো আমাদের এই ম্যাডামের ওই যাওয়া সম্ভব নয়, বাতকুল্লাতে যাওয়া সম্ভব কি? যাওয়া সম্ভব না। তাহলে এই যে কোনো কিছু সই করার বা কিছু লাগলে বা কিছু ডকুমেন্টস লাগলে কি হবে? হুশ হুশ, হ্যাঁ, টোটোয় চড়ে হুঁশ করে যাবে আমাদের দাল্লি ম্যাডাম। দাল্লি ম্যাডাম গিয়ে আমাদের মিত্তির মশাইয়ের থেকে সমস্ত কিছু নিয়ে এসে কালেক্ট করে এই ম্যাডামকে ট্রান্সফার করবে, কোনো সময় হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করবে, কোনো সময় ওটা ট্রান্সফার করবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে
ইনি এখন আমাদের হিউম্যান রাইটস কর্মীর কে পিএ, কে আমাদের দাল্লি কিমা পিএ হয়েছে। এই জন্য বলছে আমি এখন ভাইয়ের সমস্ত কেস সংক্রান্ত ব্যাপারে ঢুকেছি মানে কি, ও তো এখন পিএ, হ্যাঁ ম্যাডামের পিএ, তো ম্যাডাম আবার সবকিছু ঠিক করে দিচ্ছে। তো সেই জন্য এরা তো সবসময় জানো ভায়া মিডিয়ার কাজ করে, তো তাই জন্য বলছে আমি সব কিছু জানি। এটাই অ্যাকচুয়াল ব্যাপার, বুঝতে পেরেছো? এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের কি ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টটাই হচ্ছে যে আমি তোকে পুরো গ্রিপে নেব। কিভাবে? আমি কি সবকিছু করতে পারবো না, কিন্তু আমি ভায়া মিডিয়া হয়ে হ্যাঁ সমস্ত কিছু করাবো। কিরকম? এই যে মানে যে দিদি, হ্যাঁ দিদি যে করছে, কি করছে, উনি লয়ার ফয়ার ঠিক করে দিয়েছেন, ঠিক আছে। এবার এই দিদিকে আবার এই পিএ ম্যাডাম মানে আমাদের দাল্লি ম্যাডাম সাহায্য করছে। এবার এই যে একটা ব্যাপার, তাতে কি হলো, এই যে আমাদের মিত্তির মশাই এ তো আর কোনোদিন বেরোতে পারবে না গ্রিপ থেকে। কেন বলো? কারণ সবটাই তো দাল্লি জানে, সমস্তটাই তো দাল্লি জানে। এ তো পুরো গ্রিপে চলে গেছে, দাল্লি অ্যান্ড আমাদের এই হিউম্যান রাইটস কর্মী এদের গ্রিপে চলে গেছে। ওরা যেরকম যেরকম বলবে ওকে সেরকম করতে হবে, সেরকম টাকা খরচা করতে হবে, সেরকম প্রসেসিংয়ে চলতে হবে, বুঝতে পেরেছো? এবার দাল্লি সেখান থেকে কী পাবে? অবশ্যই কন্টেন্ট পাবে। দাল্লি যদি গ্রিপে থাকে সমস্তটা জানতে পারবে, দাল্লিকে হটিয়ে কিচ্ছু হবে না। মানে পুরো অক্টোপাসের গালের মধ্যে গিয়ে আমাদের মিত্তির মশাই পড়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সবাই তো এরকম নয় যে তোমার গ্রিপের মধ্যে আমি ঢুকে যাব, সবাই এরকম কাজ করে না, ঠিক আছে। কিন্তু এই মিত্তির মশাইয়ের উপায় নেই, কারণ মিত্তির মশাইয়ের হু 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 করে টাকা চলে যাচ্ছিল সেই আলুর দাম যখন ওই ব্যাপারটা করছিল, কারণ প্রচুর কেসে ফেসে আছে এবং সে তার জন্য সমস্ত সময় লয়ারদের সঙ্গে এ করতে হচ্ছিল। এবার এই মিত্তির মশাই ডাইরেক্ট সবসময় লয়ারের সঙ্গে তা করতে পারছিল না। সেই সময় আলুর দাম মশাই নয় কোথাও দেখা করছিল, নয় বাড়িতে আসছিল, নয় তার বাড়িতে ডাকাচ্ছিল। তার মানে ডাকি দাও এটা দিয়ে যাও আর শৈশাবত করে দিয়ে যাও, এই দেখো আজকের এইটা হলো, এই দেখো এই পিটিশনটা ফাইল হলো, এই দেখো এই জিনিসটা করলাম। আর যখনই একটা করে সই করেছে তখনই মোটা মোটা বান্ডিল টুকুস করে দিয়ে আসতে হচ্ছে। তো এ বুঝে গেছে যে 5, 6, 7টা কেস আমার নামে ঝুলছে এবং সেই জন্য আমাকে সমানে টাকা দিতে হচ্ছে, আর পিটিশন ফাইল করতে হচ্ছে, আর আমাকে সই করে যেতে হচ্ছে, বুঝতে পেরেছো? এখন তখনও বিতঃসদ্য হয়ে গিয়ে, যেমন মানে টিনা কিন্তু পরিষ্কার বলেছে আমি লয়ার চেঞ্জ করেছি, এবারটা আর বলেনি, ঠিক আছে। এবারটা কি করেছে, দেখছে যে না আমি তো বহুত ফাঁসা ফেসে যাচ্ছি, শুধু টাকার পর টাকা যাচ্ছে, এ তো খুব জ্বালা, আমি টাকা ইনকাম করছি আর শুধু এইভাবে কোর্ট কেসে চলে যাচ্ছে। তখনও দাল্লির শরণাপন্ন হয়েছে, কারণ দাল্লি ওকে বুঝিয়েছে যে এই ব্যাপার সব ঠিক করে দেবে। তো দাল্লির ভায়া মিডিয়া হয়ে এই কর্মীর ভায়া মিডিয়া হয়ে যেসব লয়ার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এর ব্যাপারটা এখন এরা শর্ট আউট করছে, ঠিক আছে। এইবার আমি বলছি না যে এরা কিছু অন্য কিছু করেছে, কিন্তু এতে দাল্লির প্রফিট হয়েছে। দাল্লি খুব স্মার্ট এইসব দিক দিয়ে, পড়াশোনা কম জানতে পারে, খুব স্মার্ট, কিভাবে একটা মানুষকে অক্টোপাসের মতো ঘিরে রাখতে হয় সেটা জানে, হ্যাঁ। তো এই জন্য এর মধ্যে রয়ে গেছে। এবার কি সমস্ত জিনিস নারী নক্ষত্র যেটুকুনি বাচ্ছিল সেটুকুনিও ও জেনে যাচ্ছে, কারণ এই ল এর ব্যাপারটাই তো জেনে যাচ্ছে, পয়সার ব্যাপারটাই তো জেনে যাচ্ছে, সমস্ত ব্যাপারটা জেনে গেছে, কি কি কেস হয়েছে, কি হয়েছে না হয়েছে, সমস্ত জিনিস দাল্লি জেনে যাচ্ছে এবং পরবর্তীকালে এগুলোই ওর কন্টেন্ট হবে। এখন কেন বলছে না? যেহেতু এটা আইনি প্রসেসে চলছে, ভালো করে বোঝো, আইনি প্রসেসে চলছে, সেই জন্য এখন ও কোনো রকম কথা বলতে পারবে না, তাহলে কিন্তু ফেসে যাবে। কে ফেসে যাবে? মিত্তির মশাই। আর তাই জন্যই বলছে এখন বলবো না, আগে আমি যেটুকুনি বলি জিজ্ঞেসে করে বলি, এবং যখন হচ্ছে মিত্তির মশাই কিছু বলবে তারপরেও কন্টেন্ট করবে। দেখো ও কিন্তু কন্টেন্ট সব সাজিয়ে রেখেছে, একটা কন্টেন্টও মিস করবে না। ও জানে যে যেই মুহূর্তে ব্লগার মিত্তির মশাই একটুকুনি হিন্টস দেবে, তারপরে সেটা নিয়ে ইলাবোরেট করে 40 মিনিটের ভিডিও করা আমার এই তুরি মারা কাজ। তো সেটা বুঝতে পেরেছ? তো সেটা হবে। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে এই যে আমাদের ম্যাডাম হিউম্যান রাইটস কর্মী, তিনি কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠিয়েছিলেন। তো আমি জানি না কেন, কিসের জন্য, কি পাঠিয়েছিল সেটা বলতে পারবো না, তো পাঠিয়েছিলেন, তো সেটাও কন্টেন্ট হয়ে গেছে। তো ব্যাপারটা আমি জানি না, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট করা যায় কি হয় না হয় কিছুই জানি না, এটা বলতে পারবো না। তবে তোমাদেরকে এটা আশ্বস্ত করতে পারি যে খুব শিগগিরই তোমরা আমাদের টিনুর সাথে তার বাচ্চার মিলন দেখতে পাবে, কোনো চিন্তা নেই। এবং তোমাদের মনের মধ্যে যা যা ইচ্ছে আছে সেগুলো আস্তে আস্তে পূরণ হবে। টিনু কিন্তু এরকম নয়
যে সমস্ত কিছু ভুলে যাবে, কোনো কিচ্ছু টিনু ভুলে যাবে না, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, ওয়েট অ্যান্ড ওয়াচ করছে। সমস্ত জিনিস ও মনে রেখেছে এবং প্রতিটা জিনিস, প্রতিটা কথার উত্তর তোমাদের সামনে এসে ও দেবে ভিডিওর মাধ্যমে। যা যা হয়েছে, যে যে জিনিস হয়েছে সমস্ত জিনিস ও ক্ল্যারিফাই করবে। তাহলে চাপের আমাদের কিছু নেই, সমস্ত দেখতে পাবে। আর আমার মনে হয় যে কিউরিসিটি থাকা ভালো, কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে আমাদেরকে একটু শান্তভাবে জিনিসটাকে ডিল করতে হবে। আগে একটা জিনিস সুষ্ঠুভাবে হোক, তারপরে সমস্ত জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এইটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। লাভ ইউ অল, টাটা।